আসসালামু আলাইকুম। আমরা সবাই বেহেশতে যেতে চাই, কিন্তু মরতে চাই না। কিন্তু না চাইলে মরতে হবে। আর বেহেশতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে। প্রতিদিন আমরা কায়েম অনুবাক্যে আল্লাহর নিকটে প্রার্থনা করি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আর সে সরল সঠিক পথ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অথচ আমরা কত মাজার তরিকা আর গোলক ধাঁধায় পথ হারিয়ে শত পণ্ডশ্রমে ডুবে থাকি। অথচ কোরআন খুলে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের জন্য কি পাথেয় বলে দিয়েছেন। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুই চোখ মেলিয়া, ঘর হইতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বৃন্দ। আল্লাহর প্রিয়জনদের তিনি চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন। কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া, গোসলের পরে এই দোয়া পড়ে ইতিমধ্যে জান্নাত কনফার্ম করেছেন, আর দিনে 5 বার সে চাবিতে শান দিচ্ছেন, তাদের জন্য আজকের এই আলোচনা কিছুটা আশায় গড়ে বলে। আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই এই আলোচনা করব, কারণ কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেল এবং কোরআন বহির্ভূত হাদিস, ফিকহ বা কোনো আল্লামা স্কলারের মতামতকে শরীয়ত অনুমোদন দেয় না। আসুন আমরা দেখে নেই জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে। সূরা বাকারা আয়াত 125। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সুতরাং বেহেশতের চাবি হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ। কোরআনে যতগুলো আয়াতে আল্লাহ তাআলা জান্নাত বা মহত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, সব আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাস ও সৎ কাজের কথা বলেছেন, এবং বিশ্বাস কি ও সৎকর্মে কি তার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি সৎ কাজের অন্তর্ভুক্ত। কোরআনে যেসব আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের পাথেয় বলেছেন, সে আয়াতগুলি আসুন এক নজরে দেখে নেই, যাতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বারবার কি বলেছেন। সূরা নিসা আয়াত 122। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, আমি তাদের চিরস্থায়ী জান্নাতে প্রবেশাধিকার দেব, যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বর্ণনাকারী হিসাবে আল্লাহর চাইতে আর কে বেশি সত্যবাদী, বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য। জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে। আল্লাহর কথা বিশ্বাস করবেন, নাকি এই দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া যাবে, অমুকের ঘাড়ে কোপ দিলে পঙ্কিরাজ ঘোড়ায় করে জান্নাতে যাওয়া যাবে, এসব কথা বিশ্বাস করবেন? কে বেশি সত্যবাদী? আল্লাহ এ পাসকোড বারবার বলে তা আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন, যাতে আমরা কোনোভাবে কনফিউজ না হই। আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি, যাতে আপনারা চেক করে দেখতে পারেন। হাতের কাছে কোরআন মাজিদ না থাকলেও গুগলের সার্চ বারে সূরার নাম এবং আয়াত নাম্বার দিয়ে সার্চ দিলেই তাফসির সহ চলে আসবে, যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট।